মানালি ভ্রমণের দ্বিতীয় দিন একেবারে সোলাং ভ্যালি হয়ে অটল টানেল দিয়ে পাহাড়ি নদী ঝর্ণাকে সাথে নিয়ে আমরা পৌঁছে গেছিলাম বরফে আচ্ছাদিত শিশু গ্রাম পর্যন্ত। মানালিতে আজ আমাদের তৃতীয় দিন, আর দেখে নেবো আজকে বেশ কিছু লোকাল সাইট সিন যেগুলো সত্যি আমাদের মনকে মুগ্ধ করেছিল আর আপনাদের মনকেও মুগ্ধ করবে। তাহলে চলুন সিমলা মানালি সিরিজের আর অন্যান্য দিনের মতো আজকের দিনটাও থাকুন আমার সাথে, আর আমরা একসাথে মানালির সৌন্দর্যকে উপভোগ করি। সকাল সকাল ঘুম থেকে উঠে রেস্টুরেন্টে গিয়ে ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে গেলাম বেরোবো বলে। গুড মর্নিং। আজকে মানালিতে আমাদের তৃতীয় এবং শেষ দিন বলা যেতেই পারে, কারণ কাল সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে মানালিকে বিদায় জানিয়ে আবার বাড়ির পথে ফিরে যাব। ব্রেকফাস্ট করে আজকে পুরো রেডি হয়ে নিয়েছি। আজকে মানালিতে যে লোকাল সাইট সিনগুলো রয়েছে সেইগুলো আমরা করতে যাচ্ছি। আমি, চন্দনদা, শঙ্খ একেবারে রেডি, গাড়ি আসতে যতক্ষণ তারপর গাড়িতে করে বেরিয়ে পড়ছি। আশা করি আপনাদের এই মানালির লোকাল সাইট সিনগুলো দেখতে ভালোই লাগবে। ব্রেকফাস্ট সেরে গাড়িতে বসে একদম পৌঁছে গেলাম প্রথমেই হিড়িম্বা টেম্পল দেখবো বলে। হোটেল থেকে আমরা তো বেরিয়ে পড়লাম, মোটামুটি ওই 2.5 থেকে 3 কিলোমিটার আছে হিড়িম্বা টেম্পল। আজকে আমাদের প্রথম দর্শনীয় স্থান হচ্ছে হিড়িম্বা টেম্পল। খুব সুন্দর এই হিড়িম্বা টেম্পল। যাচ্ছি এখন হিড়িম্বা টেম্পলের পথেই। হিড়িম্বা মন্দির দেখতে যাওয়ার ব্যাপারে প্রথমেই যে কথাটা বলা সেটা হচ্ছে হিড়িম্বা মন্দিরের যাওয়ার দুটো রাস্তা রয়েছে। সামনের দিকে একটা গেট রয়েছে আর পেছনের দিকে একটা গেট রয়েছে। আমরা পেছনের দিকের গেট দিয়ে গেছিলাম বলে অনেকটা হাঁটতে হয়েছে এবং বেশ কিছু সিঁড়ি ভেঙে ওপরের দিকে উঠতে হয়েছে। পেছন দিকে গেট দিয়ে গেলে বয়স্ক মানুষ বা যাদের পায়ের প্রবলেম রয়েছে তাদের কিন্তু একটু অসুবিধা হতে পারে। আপনারা যখন যাবেন অতি অবশ্যই সামনের দিকের গেটে যাবেন, তাহলে না বেশি হাঁটতে হবে না বেশি সিঁড়ি আপনাদেরকে উঠতে হবে। এই হচ্ছে হিড়িম্বা মন্দির। এটি একটি প্রাচীন গুহা মন্দির যা মহাভারতে উল্লিখিত ভীমের স্ত্রী হিড়িম্বা দেবীকে উৎসর্গ করে বানানো হয়েছিল। 1553 খ্রিস্টাব্দে মহারাজা বাহাদুর সিং এই মন্দিরটি নির্মাণ করেন। চারিপাশ দেবদারু গাছ দিয়ে আবৃত এই মন্দিরের একদম অবর্ণনীয় এক রূপ। ভেতরে জুতো পরে প্রবেশ নিষিদ্ধ এবং ফটো তোলাও নিষিদ্ধ। মন্দিরটির চারিপাশে দুর্দান্ত কাঠের ওপর কারুকার্য করা, যা আপনারা এখন দেখতে পাচ্ছেন। প্রতি বছর ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বহু পর্যটক আসেন এই মন্দির দর্শনের জন্য। হিড়িম্বা মন্দির দেখে নিয়ে তার কিছুটা দূরেই রয়েছে ঘটোৎকচ মন্দির, সেটা আমরা দেখতে গেলাম। হিড়িম্বা টেম্পলের ভেতরে কিন্তু ফটো তোলা স্ট্রিক্টলি প্রহিবিটেড, ফটো তোলা যাবে না। এবারে হিড়িম্বা টেম্পল দেখে নিয়ে এখন যাচ্ছি এই ঘটোৎকচ টেম্পল দেখতে। একদমই সামনেই হয়ে যাচ্ছে হিড়িম্বা টেম্পল। ওখান থেকে জাস্ট 50 মিটার মতো হেঁটে গিয়ে রয়েছে ঘটোৎকচ টেম্পল। দেওধর গাছের সারির মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে চোখে পড়লো সেখানে খেলার জন্য একটা সুন্দর মাঠ রয়েছে, যেখানে গ্যালারিও করা রয়েছে। মানালি যে কত সুন্দর জায়গা সে তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনাদেরকে দেখাচ্ছি দুদিন ধরে প্রাকৃতিক সৌন্দর্যে একেবারে ভরে রয়েছে। আর এই যে চির গাছ, দেওধর গাছ, এইগুলোর জন্য যেন আরও সুন্দর হয়ে উঠেছে চারিপাশটা। দারুণ লাগছে। মহাভারত খ্যাত ভীমের রাক্ষস স্ত্রীর গর্ভজাত পুত্র হলো ঘটোৎকচ, আর তাকে উৎসর্গ করেই এই ছোট্ট মন্দিরটি। এই গাছের নিচে রয়েছে এই সুন্দর ছোট্ট মন্দির, যেটা এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি। হিড়িম্বা টেম্পল আর ঘটোৎকচ টেম্পল দেখে নিয়ে আমরা গিয়ে হাজির হলাম দ্য ক্লাব হাউস মানালিতে। এখানে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস রয়েছে, চলুন আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে ঢুকতে জনপ্রতি 25 টাকা করে টিকিট, আর ঢুকে এখানে বিভিন্ন রকমের গেমস রয়েছে, অনেক শপ রয়েছে যেখান থেকে আপনারা ড্রেস মেটেরিয়ালস কিনে নিতে পারেন। আর এছাড়াও রয়েছে দারুণ দারুণ ওয়াটার অ্যাক্টিভিটিস। তো চলুন সেগুলো একটু দেখিয়ে দিই। বাচ্চাদের জন্য এখানে গেমিং রয়েছে। ক্লাব হাউসের পাশ দিয়ে এই যে সুন্দর মানালসু নদী বয়ে যাচ্ছে, এর মধ্যে কিন্তু অনেক রকমের অ্যাক্টিভিটিস আপনারা করতে পারেন। তার একটু ঝলক আপনাদের দেখিয়ে দিই, চলুন।
অনেক রকমের খাবারেরও দোকান রয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতো খাবার কিনে খেয়ে নিতে পারেন। ক্লাব হাউস ঘুরে একেবারে চলে এসেছি আমাদের যে ম্যাল রোড, সেখানেই ম্যাল রোডের পাশে রয়েছে বনবিহার। বনবিহারটা কিন্তু বেশ সুন্দর, মানে সেইভাবে কিছু নেই, আছে চির গাছের জঙ্গল রয়েছে। চলুন দেখাচ্ছি। মানালি যে ম্যাল রোড রয়েছে তার একদম পাশে রয়েছে বনবিহার, আর এখানে ঢুকতে বড়দের 50 টাকা করে টিকিট, আর 8 বছরের ছোট বাচ্চাদের 20 টাকা করে টিকিট। গরমকালে সকাল 9টা থেকে রাত 8টা অবধি খোলা থাকে, আর শীতকালে 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। মেন গেট দিয়ে ভেতরে ঢুকেই যেটা চোখে পড়বে রয়েছে ডিরেকশান করা, এই ডিরেকশান অনুযায়ী আপনারা কিন্তু ঘুরতে পারবেন। একটা 1.9 কিলোমিটারের দারুণ একটা ট্রেল রয়েছে, আপনারা চাইলে সেটাও ঘুরে নিতে পারেন। খুব সুন্দর কিন্তু এই বনবিহার। এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য অ্যামেনিটিস রয়েছে, স্লিপ, দোলনা টোলনা এসব রয়েছে, বসারও ব্যবস্থা রয়েছে। এইদিকে চিলড্রেন্স প্লে এরিয়া রয়েছে, যেমন দেখালাম, ট্র্যাম্পোলিন রয়েছে। এইদিকে এটাও রয়েছে, এটার নামটা আমি ঠিক জানি না, রয়েছে। ওইদিকে খাবারের স্টল রয়েছে, আপনারা খেয়ে নিতে পারেন, সব ভেজ আইটেমই রয়েছে। সমগ্র বনবিহারটা কিন্তু দেওধর আর চির গাছ দিয়ে ঘেরা। প্রাকৃতিক সৌন্দর্য তো রয়েছে, তার সাথে বাচ্চাদের বিনোদনের কিন্তু সুন্দর ব্যবস্থা রয়েছে। এদিকে রয়েছে বোটিং পয়েন্ট, এই সিঁড়িগুলো দিয়ে কিছুটা নিচের দিকে নেমে গিয়ে রয়েছে বোটিং পয়েন্ট। এই যে গাছগুলো দেখছেন না, এইগুলো কিন্তু সব চির গাছ, পুরো চির গাছের জঙ্গল হয়ে রয়েছে। এখানে ঘুরতে আপনাদের কোনো অসুবিধা হবে না, কারণ সব জায়গায় কোন দিকে কি আছে না আছে সমস্ত ডিরেকশান দেওয়া রয়েছে। সে কারণে একদম নির্ভাবনায় নিশ্চিন্তে ঘুরতে পারবেন, কাউকে কিছু জিজ্ঞাসা করার দরকারই পড়বে না। পাখির গুঞ্জন শুনতে পাচ্ছেন কি? হয়তো ক্যামেরায় ধরা পড়ছে না, কিন্তু কি সুন্দর পাখির গুঞ্জন। এরকম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে হেঁটে যেতে কিন্তু দারুণ লাগছে, আর চিন্তারও কোনো কারণ নেই। গার্ডও রয়েছে, তাছাড়া এখানে সিসিটিভি ক্যামেরা কিন্তু সব জায়গায় লাগানো রয়েছে, সুতরাং ভয়ের কোনো কারণ নেই। চির দেওধরে ঘেরা বনবিহার, আর গাছের ফাঁক দিয়ে এই যে নীল আকাশ, সাদা মেঘ আর এই সূর্যের কিরণের এই অভূতপূর্ব মেলবন্ধন আপনাকে মুগ্ধ করবেই, যেভাবে আমাদেরকে মুগ্ধ করেছিল। দুর্দান্ত বিয়াস বয়ে যাচ্ছে, দেখাচ্ছি, রাস্তার পাশ দিয়ে বিয়াস বয়ে যাচ্ছে, ফেন্সিংয়ের এদিক থেকে দেখা যাচ্ছে, এই যে বিয়াস বয়ে যাচ্ছে। এর মধ্যেই কিন্তু আমাদের মতো মানুষরা সেই প্রকৃতিকে নষ্ট করে দিচ্ছে। দেখুন এখানে জলের বোতল, চিপসের প্যাকেট, এখানে মদের বোতল, এগুলো করা একদমই ঠিক নয়। পরিবেশকে আমরা এইভাবে নষ্ট করছি, কিন্তু কেন করব বলুন তো? এই এত সুন্দর পরিবেশকে কি নষ্ট করার জন্য? এইগুলো প্লিজ করবেন না। আমি নিজে অনেকবার এসেছি, এইটা নিয়ে আমার মানালি 10 বার হলো, কিন্তু এই দিকটা কখনো আসেনি। এইটা আসা হলো কিন্তু শঙ্কর জন্য। শঙ্খ বললো চলো ওই দিকটা যাই, তো যে কারণে এলাম। 50 টাকা একেবারে উসুল। এইখান থেকে যে বিয়াসকে এত সুন্দর দেখা যাবে ভাবার বাইরে। যদি ফেন্সিংটা না থাকতো আরও ভালো লাগতো, কিন্তু সেটা রিস্কের ব্যাপার। যাই হোক, এই ফেন্সিংয়ের ভেতর থেকেই যতটা পারছি এই মোবাইলে ক্যাপচার করে আপনাদেরকে দেখাচ্ছি। চলুন।
সেই দিনটার অনেকটা সময় এই বনবিহারে কাটালাম। ঘড়ির কাঁটার দিকে নজরই ছিল না। যখন ঘড়ির দিকে তাকালাম দেখলাম অনেকটাই বেজে গেছে। সেই কারণে এই বনবিহারকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম পরের গন্তব্যের জন্য। আবার আসবো সেই কথা দিয়ে। বেশ কিছুটা সময় এই টাউনের মধ্যে যে বনবিহার রয়েছে সেখানে কাটালাম। সে তো দেখলেনি, এখানে এলে মনে হয় যেন সময় একটা জায়গায় থমকে গেছে। যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা এই মায়া ছেড়ে বেরোতে পারবেন না সহজে। চলতে তো হবেই, এগিয়ে যেতে হবে, সুতরাং এক জায়গায় থেমে থাকলে হবে না। কিন্তু মনে হবে কিছুটা সময় এখানে বসে প্রকৃতিকে ভালোভাবে উপভোগ করি। তো সেইভাবে আমরাও উপভোগ করলাম। এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বনবিহার দেখে তারপরে চলে আসুন পায়ে হেঁটে মনেস্ট্রি দেখতে। খুব সুন্দর মনেস্ট্রি, একদম বনবিহার থেকে মিনিট 3-4 পায়ে হেঁটে একদম সামনেই রয়েছে। এই টাউনের ভেতরেই মনেস্ট্রি। যাচ্ছি এখন, আর এই দেখা যাচ্ছে এই যে মনেস্ট্রি। এইখানে প্লে হুইল রয়েছে, বিশাল ভারী, খুব ভারী কিন্তু। সাইট সিন দেখা আমাদের কমপ্লিট হয়ে গেল। লোকাল যে সাইট সিন ছিল এই ছিল, আর কিছু সেরকম দেখানোর নেই। তাই এবার আমরা লাঞ্চ করে তারপরে হোটেলে ফিরে যাব। আবার বিকেলবেলা বেরোবো এই ম্যালটাতে ঘোরাঘুরি করব, টুকটাক কিছু কেনাকাটি যদি থাকে কেনাকাটি করব। চলে এসেছি আবার সেই হোটেল শান্তিনিকেতনে লাঞ্চ করতে। গুড ইভিনিং। যেমন বলেছিলাম যে দুপুরবেলা একটু রেস্ট নিয়ে আবার বেরোবো, সেরকমই দুপুরে রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি। মনটা একটু খারাপই লাগছে, কারণ মানালিতে আজকের সন্ধ্যাটাই আমাদের শেষ। কাল সকালবেলায় এখান থেকে আবার বেরিয়ে যাওয়া। কালকে বাড়ি ফিরে যাচ্ছি। কাল রাত 11:55-তে নেতাজি এক্সপ্রেস রয়েছে আমাদের কালকা থেকে, কালকা পর্যন্ত চলে যাব। আবার কবে আসবো জানি না। মানালি আমার খুব পছন্দের জায়গা, নিশ্চয়ই আবার ফিরে আসবো, এই আশা নেই ফিরে যাব। তার আগে আজকের সন্ধ্যাটা কিন্তু দারুণভাবে এখানে এনজয় করে নিতে চাই। তাহলে চলুন, থাকুন আমার সাথে। যাচ্ছি এখন এই মানালির ম্যালে। সেই ম্যাল রোডের মানুষের ব্যস্ততা। মানালিতে আমাদের শেষ সন্ধে, যে কারণে সেদিনকে অনেকটা সময় এই ম্যালেতে ছিলাম আর অনেক কিছু স্ন্যাক্সও খেয়েছিলাম। এখান থেকে মোমো নেওয়া হয়েছে, ওইদিকেও মোমো খাচ্ছে। এখনো পর্যন্ত এখানে খাওয়া বেস্ট মোমো। হ্যাঁ, এখনো পর্যন্ত এখানে খাওয়া বেস্ট মোমো। 8 পিস 150 টাকা, সাইজও ভালো। মোমোটা কিন্তু বেশ ভালো ছিল, দারুণ লেগেছে মোমো। আর মোমো ভালো লাগার জন্য আবার অর্ডার করে দিয়েছি চিলি পটাটো 1 প্লেট অর্ডার করেছি। মোমোটা 2 প্লেট অর্ডার করা হয়েছিল। চিলি পটাটো 1 প্লেট, আর ওইদিকে চিকেন শর্মা রোল 1 প্লেট অর্ডার করা হয়েছে। চিলি পটাটো 200 টাকা, চিকেন শর্মা রোল সেটাও 200 টাকা। আমার মনে হয় তোমরা যদি মানালিতে আসো তাহলে অতি অবশ্যই এখানে কেউ পাস্তা অ্যান্ড নুডলস, এই যে দোকানটা, অবশ্যই কেউ। প্রচুর ভিড় এখানে মানুষের। চিলি পটাটো নেওয়া হয়েছে, কেমন? এই হচ্ছে চিলি পটাটোর চেহারা। এটার দাম পড়ছে 200 টাকা। ভালো। এসে গেছে আমাদের
ফাইনাল আইটেম এই যে চিকেন শাওয়ারমা রোল। হ্যাঁ, কেস খাওয়ানো হলো অনির্বাণদা। শাওয়ারমা রোল অর্ডার করেছি, ভালো লেগেছে বলে অর্ডার করেছি। আজকে এই আমাদের এটাই লাস্ট স্ন্যাক্স বলে এখনো পর্যন্ত ঠিক আছে, এরপর আবার জানি না আবার কি মত পাল্টে যাবে। খুব ভালো দোকানটা, খাবার বেশ ভালো। বললাম ওই শাওয়ারমা রোল শেষ হয়ে যাচ্ছে, কিন্তু শেষ হয়নি। আবার শঙ্খ গেছে ওখানে জিলিপি নিতে। মানে এখানে কিন্তু প্রচুর জিলিপির দোকান রয়েছে, যারা জিলিপি ভালোবাসেন তারা কিন্তু জিলিপি কিনে খেয়ে নিতে পারেন। যদিও এখানে সব জিনিসের দামই বেশি, তাও ঠিক আছে, বাইরে এলে এইগুলোকে একটু কনসিডার করা যায়। এইখানে রয়েছে জিলিপি, এই হালুয়া টালুয়া রয়েছে অনেক। আহা, গোলাপ জাম রয়েছে। ও কে আয়ে? আচ্ছা, স্যাফরন মিল্ক খাবে তো? হ্যাঁ, জিলিপি খাবো। হ্যাঁ, চলো চলো। 2 টাকা করে পিস, কিন্তু সত্যি দারুণ খেতে, দারুণ মচমচে, সুন্দর খেতে। যত বড় খেয়ে নাও। এই যে চলে এসেছে আমাদের নেক্সট আইটেম, গোলাপ জামুন। কিছুতেই নেব না, কিছুতেই নেব না, জোর করলে সব আমি জোর করছি, সব আমি জোর করছি। মেলে বেশ অনেকটা সময় দারুণভাবে কাটালাম, অনেক খাওয়া দাওয়া হলো। তারপরে একদম চলে এসেছি আমাদের হোটেলের যে ডাইনিং হল আছে ওখানে, কিন্তু না, ডিনার করতে না। শেষ 4-5 দিন ধরে আমাদের সারথি অশ্বিনী আমাদের তো দারুণভাবে ঘোরাচ্ছে। কালকের দিনটা ওর কাছে খুব একটা স্পেশাল দিন, আর কালকের দিনে হচ্ছে ওর জন্মদিন, কিন্তু সারাটা দিন ও আমাদেরকেই দেবে, কারণ কালকে আমরা যাচ্ছি একেবারে এই মানালি থেকে কালকা পর্যন্ত। সুতরাং সারাটা দিন আমাদের দেবে, সেটা আমাদের কাছে খুব খারাপ লাগছে। যে কারণে আমরা একটু ঠিক করলাম 3 জনে মিলে যে ওর প্রি বার্থডে সেলিব্রেশন আমরা করব। অশ্বিনীকে ডাকা হয়েছে, এটা একদম মানে একটা বড় সারপ্রাইজ হবে ওর কাছে, ও কিছুই জানে না। শঙ্খকে ফোন করে ডেকেছে, এই অশ্বিনীর জন্য আনা আমাদের এখানে একটা এই ছোট্ট কেক। आज तुम्हारा जन्मदिन है, थोड़ा सा तो केक कटिंग बनता है ना? अरे थोड़ा सा तो बनता है। Thank you so much, Dada yaar. Thank you so much, Dada. हैप्पी बर्थडे इन एडवांस। Thank you. बहुत अच्छा रहो। Thank you. হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। Thank you. Thank you. Thank you. बैठो। हैप्पी Birthday to you, happy birthday to you, happy birthday dear Ashwini, happy birthday to you. बस 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 बस। Close. Please. खाओ। नहीं. पहले नहीं. पहले आप खाएंगे. पहले आप. ओके, खा लिया। अब मेरा बारी। 1 मिनट स्पून देता हूँ। नहीं. Thank you. अच्छे से रहो, गर्लफ्रेंड याद करें। अच्छा, लव यू टू। बहुत अच्छे आदमी हो, हाँ. ऐसे ही रहना, फिर आएंगे, फिर मुलाकात। Okay, bro. ठीक है। Okay. Thank you so much, Dada. Love you. অশ্বিনীর বার্থডে আমরা সেলিব্রেট করলাম, খুব মজা হলো। এবারে আবার রুমে চলে যাচ্ছি, দেখা হবে কাল সকালে। তাড়াতাড়ি করে ডিনার সেরে শুয়ে পড়লাম, কারণ পরের দিন সকালে আমাদেরকে মানালি ছেড়ে বেরিয়ে যেতে হবে। আর ভোরবেলা উঠে আকাশের যা রূপ দেখলাম, দেখে একদম মন মুগ্ধ হয়ে গেল। হ্যাঁ, সেদিনে বেশ অনেকটা সময় ধরে রুমের জানলার ধারে দাঁড়িয়ে এই প্রকৃতিকে 2 চোখ ভরে দেখছিলাম। সুপ্রভাত। মানালিতে আমাদের আজকে শেষ দিন। ব্রেকফাস্ট টেবিলে যাব, এবারে ব্রেকফাস্ট করতে যাব। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব। আজ রাত 11:55 নেতাজি এক্সপ্রেস রয়েছে কালকা থেকে। মনটা খুবই খারাপ লাগছে, দারুণভাবে এই 3টে জায়গা আমরা ঘুরলাম, সিমলা, কাসল, তারপরে মানালি। আমরা 3 জনে খুব হই হুল্লোড় আনন্দ করেছি, দারুণভাবে ঘুরেছি, সেই সব তো আপনাদের দেখিয়েছি। এখনও বাকি রয়েছে দেখার। কাল রাতটা তো দারুণভাবে শেষ হলো এই অশ্বিনীর বার্থডে সেলিব্রেট করে। অশ্বিনী আজকে আমাদের নিয়ে যাবে আরেকটা স্পটেতে, মানে অন দ্য ওয়ে আমরা যেই কালকা যাচ্ছি মানালি থেকে, তো সেই জায়গাটা কেমন সেটাও আমরা দেখব। তো চলুন ব্রেকফাস্টটা সেরে নিয়ে তারপরে বেরিয়ে পড়ি এই মানালিকে বিদায় জানিয়ে। উপায় তো নেই,
জীবন চলমান, এক জায়গায় থেমে থাকলে হবে না, এগিয়ে যেতেই হবে। তাই আমাদেরকেও সেইভাবেই এগিয়ে যেতে হবে। ব্রেকফাস্টটা সেরে নিই। ব্রেকফাস্ট সেরে আমরা গাড়িতে চেপে বসলাম কালকা যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু পথে আমরা দেখে নেব নগর ক্যাসেল। ঘড়ির কাঁটা বলছে 9:30। এবারে এই মানালির সাবা মানালি ইনকে বিদায় জানিয়ে চলে যাওয়ার পালা, মানে মানালিকেই বিদায় জানিয়ে চলে যাওয়ার পালা। ব্রেকফাস্ট সেরে নিচে চলে এলাম। অশ্বিনী আমাদের লাগেজ লোড করছে গাড়িতে। তা এরপরে একটা স্পট আমাদের অশ্বিনী নিয়ে যাবে, সেই স্পটটা দেখবো, আপনাদেরকেও দেখাবো। আমাদের অভিজ্ঞতা কেমন এই পুরো ট্যুরটা, সেটা ধরুন সিমলা, কাসোল, মানালি, সেই ব্যাপারে একটু পরে আমি আপনাদেরকে জানাচ্ছি। মানালি থেকে একটুখানি বেরিয়েই একটা দারুণ একটা জায়গা রয়েছে, জাস্ট একদম বিয়াসের উপরে একটা ব্রিজ রয়েছে। তা এখানে একটুখানি এসেছি, দেখাচ্ছি জায়গাটা, খুব সুন্দর। মানালিকে বিদায় জানিয়ে প্রায় 24 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম নগর ক্যাসেলে। দারুণ ওই ব্রিজের ওপর থেকে ভিউ দেখলাম বিয়াসের, তারপর চলে এলাম নগর ক্যাসেলেতে। এইটা কিন্তু যে প্যাকেজ রয়েছে, প্যাকেজের মধ্যে থাকবে না। এইটা যদি করতে হয় আপনাদের আলাদা করতে হবে। সেক্ষেত্রে সিজন, অফ সিজন বা গাড়ির যে ভ্যারিয়েশন রয়েছে, 4 সিটার, 5 সিটার কি 7 সিটার, এর উপরে কিন্তু মানে এর ভাড়াটা ডিপেন্ড করে। যেমন মোটামুটি ধরুন এই ডিজায়ারে যদি আপনারা আসেন, সেক্ষেত্রে ওই 1000-1500 টাকার মতো ভাড়া পড়বে এই নগর ক্যাসেলে আসতে। এই যে নগর ক্যাসেলের কাছে আমরা এখন দাঁড়িয়ে আছি, আর এই নগর ক্যাসেলে ঢোকার জন্য টিকিট রয়েছে। ঢুকছি এবারে। এই নগর ক্যাসেলে ঢুকতে মাথা পিছু 50 টাকা করে টিকিট। হিমাচল প্রদেশের কুলু জেলায় 1460 সালে রাজা সিদ সিং এটি নির্মাণ করেছিলেন। 1978 সালে এই নগর ক্যাসেলকে হিমাচল প্রদেশ ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হয় এবং তারপর থেকে এটিকে হোটেলে পরিণত করা হয়। আপনারা যদি চান, HPTDCর যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে এখানকার রুম আপনারা বুক করে নিতে পারেন। সমগ্র ক্যাসেল জুড়ে এই কাঠের ওপর সূক্ষ্ম কারুকার্য আর এখান থেকে প্রাকৃতিক সৌন্দর্য আপনার মনকে মুগ্ধ করবেই, যে কারণে এই নগর ক্যাসেল আমার মাস্ট ভিজিট প্লেস বলে মনে হয়েছে। খুবই সুন্দর, এখনো অবধি দেখা শেষ হয়নি, সবাই দেখতে শুরু করেছি, দারুণ লাগছে।
অসাধারণ সুন্দর এই ক্যাসেলটা, নগর ক্যাসেল অসাধারণ। আপনারা যদি আসেন এখানে 1000, 1500 কি 2000 টাকা গাড়ি অনুযায়ী ডিপেন্ড করছে, এলে কিন্তু কোনো রকমই মনে হবে না যে ভুল করেছি এসে, এতটাই সুন্দর। যেমন সুন্দর ক্যাসেল তেমন এখান থেকে প্রাকৃতিক সৌন্দর্য, সে তো আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। তো চলুন আর কি কি আছে একটু দেখে নিই। এই নগর ক্যাসেল দিয়ে 2025-এর আমাদের এই সিমলা, কুলু, মানালি ক্যাসেল ভ্রমণ এখানেই শেষ হচ্ছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যেটা বলা সেটা হচ্ছে অনেক 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 ধন্যবাদ জানাই ট্যুর পিকার্সকে এই এত সুন্দরভাবে আমাদেরকে ঘোরানোর জন্য। মানে এটা বুঝলাম যে ট্যুর পিকার্স একটা খুব রিলায়েবল একটা সংস্থা যারা দারুণভাবে মানুষকে ঘোরায়। সবথেকে বড় কথা, আমরা সিমলা, ওইদিকে কাসোল বা মানালিতে যে হোটেলে থেকেছি প্রত্যেকটা প্রপার্টি দারুণ, তাদের স্টাফেদের বিহেভিয়ার খুব ভালো, খাবার দাবারও কিন্তু বেশ ভালো সব জায়গাতে যেমন আপনাদেরকে দেখিয়েছি। তার সাথে আমি দেখলাম যত ট্যুরিস্ট রয়েছে তার 95% কেন তার বেশি বলবো সব বাঙালি রয়েছে এবং প্রত্যেকে স্যাটিসফাইড। এটা দেখে ভালো লাগলো যে না, আমরা ঠিক একটা ট্যুর অপারেটরের সাথে এসেছি। যদি আপনারা এসব ঝক্কি ঝামেলা নিজেরা না পোহাতে চান, নিজেরা এলে যে ঝক্কি ঝামেলা থাকে সেটা না পোহাতে চান, তাহলে একদম আমার মনে হয় ট্যুর পিকার্সের সাথে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এই ট্যুর পিকার্সের কিন্তু অনেক ভিডিও আপনারা ইউটিউবে দেখতে পাবেন, খুবই রিলায়েবল এরা। তা সেক্ষেত্রে কোনো রকম ফ্রডের ব্যাপার এখানে নেই। আমাদের তো দারুণ লাগলো, আপনারাও যদি আসেন আপনাদেরও ভালো লাগবে বলে আমার তো মনে হয়। আর এছাড়া যেটা বলা সেটা হচ্ছে এই ট্রাভেল আওয়ারনি 0.3 এর ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে দেবেন। আর কি করতে হবে, একটা লাইক যদি দিয়ে দেন তাহলে তো খুবই ভালো হয়। আর যদি পারেন অন্ততপক্ষে একজনের সাথে শেয়ার করে দিন, ব্যাস এইটুকুনি, এর থেকে আর বেশি কিছুই আমরা চাই না। তাহলে এখান থেকেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো জার্নিতে আবার আপনাদের সাথে দেখা হবে। আর যদি সাবস্ক্রাইব করে নেন এই ট্রাভেল আওয়ারনি 0.3 চ্যানেলটা, তাহলে তো প্রতি সপ্তাহেই আপনার সাথে আমার 2 বার তো অন্তত দেখা হবেই। ব্যাস এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর সুস্থ থাকবেন, কারণ সুস্থ থাকাটা অত্যন্ত জরুরি। বিদায় নিলাম, আমি অনির্বাণ। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।